আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নেই আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস এক্সেসে ফর্ম ডিজাইন করবেন এবং ওই ফর্মের মধ্যে আপনার বাটন ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোয়েরি ডিজাইনে কাজ করবেন। অর্থাৎ কোয়েরি ডিজাইনের কাজ হচ্ছে তথ্য ভাণ্ডার থেকে নির্দিষ্ট কোন তথ্য খুঁজে বের করা। দেখেন, আমাদের এটা কিন্তু একটা ডাটা এন্ট্রি কিন্তু ফর্ম, আর এইগুলো হচ্ছে আমাদের বাটন ক্রিয়েট। দেখেন, এখানে কিন্তু আমাদের একজনের তথ্য কিন্তু লেখা আছে এবং ছবি অ্যাড করা আছে। তো যদি আমি এখানে সেভ রেকর্ডে ক্লিক করার পরে জাস্ট অ্যাড রেকর্ডে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আর কোনো তথ্য দেখাচ্ছে না, মানে আমাদের তথ্যটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আমরা যতজন ব্যক্তির খুশি তথ্য কিন্তু এন্ট্রি করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমরা এই শিটে আসি, আমরা কিন্তু এখানে বেশ কয়েকজন ব্যক্তির তথ্য কিন্তু আগে থেকে এন্ট্রি করে রেখেছি, যাতে আমাদের ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। এখন দেখেন, এখানে আমাদের সেভ রেকর্ড অ্যাড করেছি, অ্যাড রেকর্ড অ্যাড করেছি, প্রিন্ট রেকর্ড। আমি এখানে প্রিন্ট রেকর্ড প্রিন্ট হবে, এখানে একটা আছে ফাইন্ড রেকর্ড। এখন ফাইন্ড রেকর্ডের কাজ কি, দেখেন ফাইন্ড রেকর্ডে ক্লিক করলাম। আচ্ছা, ফাইন্ড রেকর্ডে ক্লিক করার পরে এখানে দেখেন হোল্ড ফিল্ড। তো আমি এখান থেকে জাস্ট দেবো হচ্ছে অ্যানি পার্ট অফ ফিল্ড, মানে এই ফিল্ডের যে কোনো অংশ দ্বারা আমি কোনো তথ্য খুঁজে বের করতে যাচ্ছি। তা আমি আপাতত হচ্ছে এখানে দেখি কোন ব্যক্তি তথ্য থেকে খুঁজে দেয়। সাপোজ আমি হচ্ছে 2445 এই তথ্যটা খুঁজতে যাচ্ছি। তাহলে ফাইন্ডে আসলাম, আমরা এখান থেকে অ্যানি পার্ট ফিল্ড দিলাম আমরা 2445, এরপর জাস্ট ফাইন নেক্সট ক্লিক করবো। এখন দেখতে পাচ্ছেন 2445-এ যে ব্যক্তির তথ্য আছে সেটা কিন্তু আমাদের সামনে অটোমেটিকলি চলে আসছে। এখন যদি আমি এটা প্রিন্ট আউট করতে চাই, তাহলে জাস্ট আমি এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করবো, এই কাজটা আমার কিন্তু শীট আকারে কিন্তু প্রিন্ট আউট হয়ে চলে আসবে। ওকে, আচ্ছা, এটা ক্যান্সেল করে দিলাম। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি এই ফাইন্ডের সাহায্যে কিন্তু আপনার প্রয়োজনীয় কোনো তথ্য কিন্তু আপনি খুঁজে প্রিন্ট করতে পারবেন শীট আকারে। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে কোয়েরির মাধ্যমে নির্দিষ্ট কোনো তথ্য আমরা কীভাবে সিরিয়াল বাই সিরিয়াল খুঁজে বের করব। আচ্ছা, এই জন্য আমরা চলে আসবো হচ্ছে এই ডাটা এন্ট্রি শিট। মনে করেন যে আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়াল 200-400 বা 1000 ব্যক্তির তথ্য আছে। আপনি হয়তো কোনো কোম্পানিতে জব করেন, সেখানে কোম্পানিতে অনেক স্টাফ থাকতে, বা আপনি কোনো স্কুলে জব করেন, সেখান থেকে হয়তো 2-4-500 স্টুডেন্ট থাকতে পারে। এখন এই যে ওদের যে তথ্যগুলো এন্ট্রি করা আছে, এখন আপনাকে বলা হচ্ছে যে নির্দিষ্ট এই ব্যক্তির তথ্যগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তার মানে শুধু নাম না, তার পুরো সিরিয়ালের তথ্য চলে আসবে। কীভাবে আসবে সেটাই দেখব। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে জব প্রশ্নের প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে আপনি সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন, অথবা আপনি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা কোয়েরি ডিজাইনে কাজ করতে হলে পরে আমরা এখান থেকে ইনসার্ট ক্রিয়েট মেনুবার আসবো। ক্রিয়েট মেনুবার আসার পর আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে কোয়েরি ডিজাইনে ক্লিক করব। আচ্ছা, কোয়েরি ডিজাইনে ক্লিক করবো, আমরা এখানে অ্যাডে ক্লিক করবো, জাস্ট ক্লোজ করে দেবো। এখন এই বক্সটাকে আমরা একটু টেনে বড় করে দেবো। আচ্ছা, এখন এখানে আমাদের যে তথ্যগুলো আসছে, যে ফিল্ড নেমগুলো আসছে, এগুলোকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু চলে আসবে। তো আমরা যেহেতু কোয়েরি করবো, সেক্ষেত্রে আমরা সবগুলো তথ্য আমাদের সিরিয়াল বাই সিরিয়াল ঘরে কিন্তু সাজায় নিতে হবে। তো আমি একটু সাজায় নিচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল। ওকে, তো ফ্রেন্ডস, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার লেখা হয়ে গেছে, অর্থাৎ নিয়ে আসা হয়ে গেছে। এখন আমি কি দ্বারা তথ্য খুঁজতে যাচ্ছি, তা আমি হচ্ছে চাচ্ছি যে রোল নাম্বার দ্বারা খুঁজতে পারবো, নাম দ্বারা খুঁজতে পারবো। তো আমি প্রথমত রোল নাম্বার দ্বারা খুঁজি। ইদেন ক্রাইটেরিয়া রোল নাম্বারে সাপোজ আমাদের 2444-এ যে আছে তার তথ্য আমরা দেখতে যাচ্ছি। 2444 দেওয়ার পর জাস্ট আমরা ইন্টার বাটন প্রেস করবো। আচ্ছা, ইন্টার বাটন প্রেস করার পরে এখন আমরা আসবো হচ্ছে ভিউতে ডাটাশিট ভিউ। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের 2445-এর তথ্যটা কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই সেটা আমরা একটু দেখে নিই। আমাদের এখানে কি 2444-এ দেখুন কেউ নাই, 2444 কোনো ব্যক্তির তথ্য নেই, এই জন্য কিন্তু আমরা এখানে জাস্ট কোয়েরি করে কিন্তু পাচ্ছি না। বাট যখন আমরা 2545 দেবো, সেক্ষেত্রে হয়তো আসবে। তো আমরা এখানে 2545 দেখি কী অবস্থা। 2545 মেবি দেখি আসলে এটা আসছে নাকি। 2545 নয়, 2544। তাহলে আমরা কিন্তু 2544টা দিয়ে দিই, 44। এখন ইন্টার বাটন প্রেস করলাম। এখন আমরা এখান থেকে ভিউতে আসবো, আসার পর জাস্ট ডাটাশিট ভিউ। এখন দেখতে পাচ্ছেন যে 2544-এ কিন্তু সুমন রেজা নামে একজন ব্যক্তির তথ্য আছে, তার কিন্তু পুরো বায়োডাটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। আচ্ছা, এরপরে আমি যদি এর নিচে আরও একজনকে দেখতে চাই, তাহলে পরে যেটা করবো, আমি এখান থেকে ভিউ থেকে আবার ডিজাইন ভিউতে আসবো। এর নিচে আবার লিখে দিলাম 2543, ইন্টার বাটন প্রেস করলাম, দেখি এটা আসছে নাকি।
ভিউ থেকে ডাটাশিট ভিউ দেখতে পাচ্ছেন যে সিরিয়ালে কিন্তু ওই ব্যক্তির তথ্য চলে আসছে। ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি কোয়েরির সাহায্যে আপনি নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু খুঁজে বের করতে পারবেন বড় কোনো তথ্য ভান্ডার থেকে। আচ্ছা, আমরা আবার এখান থেকে ভিউতে আসি, আসার পরে ফর্ম ভিউতে আসলাম, যদি ডিজাইন ভিউতে আসবো, তাহলে আমরা এগুলো কেটে দিচ্ছি আপাতত। এখন আমরা দেখবো যে কোনো ব্যক্তির নাম দ্বারা খুঁজে বের করা যায় কিনা সেটা একটু দেখব। আচ্ছা, আমরা এখান থেকে নেমে ঘরে আসলাম। নেমে ঘরে আসার পর আমি এখানে সাপোজ আর ওকে ওয়াই আমি এই ব্যক্তির তথ্য খুঁজে বের করবো, ইন্টার বাটন প্রেস করলাম। আচ্ছা, ইন্টার বাটন প্রেস করার পর আমরা এখানে ভিউতে আসবো, আসার পরে জাস্ট ডাটাশিট ভিউতে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে রকি নামে যে ব্যক্তিটা ছিল তারপরে তথ্য কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো ভিউয়ার্স আশা করি যে আজকে বিষয়টি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো যদি আজকে ভিডিওটি আপনি বুঝে থাকেন আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। এখন বিষয় হচ্ছে আমরা যে কুয়েরি ডিজাইনের কাজটা করেছি চাচ্ছি যে এটা আমি কম্পিউটারে সেভ করে রাখবো। সেক্ষেত্রে যেটা হবে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন, যেহেতু আমরা প্রথমতই এই শিটটাকে সেভ করে নিয়েছিলাম। কারণ কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে সেভ অপশনে পারমিশন যাবে, জাস্ট ওকে করলে পরে এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কুয়েরি নামে কিন্তু সেভ হয়ে গেছে। ভিউয়ার্স আজ এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে আপনাকে রিপোর্ট ডিজাইনের কাজ দেখাবো, তো অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনাকে কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, জাস্ট আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।